1818 সালে ব্রিটিশরা সিলেটে প্রথম চা বাগান স্থাপন করে। 1855 সালে বাণিজ্যিক চা চাষ শুরু হয়। সে সময় শ্রমিকদের ওপর নানা ধরনের অত্যাচার নির্যাতন চলত। তাদের মজুরি ছিল খুবই কম এবং জীবনযাত্রার মান ছিল নিম্নমানের। বর্তমানে চা শ্রমিকদের জীবনযাত্রার মান কিছুটা উন্নত হলেও তাদের বঞ্চনা ও বৈষম্যর শিকার হতে হয়। চা শ্রমিকদের দৈনিক মজুরি নিয়ে এখনও বিতর্ক রয়েছে। চা শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা ও আবাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়ানোর জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। শ্রমিকের সন্তানেরা এত কষ্টের পরেও তাদের শিক্ষা জীবন চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বড়লেখা উপজেলার পাল্লারতল চা বাগান থেকে এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কৃতিচরণ কর্মকার। কৃতিচরণ কর্মকারের শিক্ষা জীবনের পুরো গল্প নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে এনএস নিউজ টিভিতে। লেখাপড়া আমি এবার এসএসসি দিয়েছি। এসএসসি দিয়ে আমি 10 জুলাই আমার রেজাল্ট বার হয়েছে। আমি রেজাল্টে ফার্স্ট করেছি। আমাকে অনেক ভালো লাগছে। আর ভালো লাগার কারণ কি, আমার মাতা-পিতাও খুশি হয়েছে। অক্লান্ত পরিশ্রম করে। আর অক্লান্ত পরিশ্রম, যেহেতু পরিশ্রম না করলে তো আমরা আগের দিকে আগাতে পারবো না, সামনের দিকে আগাতে পারবো না। যার কারণে আমরা পরিশ্রম কষ্ট হলেও নিজের মন মানিয়ে পড়ালেখার দিকে মনোযোগ দিয়ে পিতামাতার কাজে সাহায্য করি, সবটাই করি। পড়ালেখার পাশাপাশি অন্যান্য কাজও করি। এইরকম কাজ করে অনেক কষ্ট করে পড়ালেখা করে এসএসসি পরীক্ষাতে আমি পাস হতে পেরেছি। আমার কাছে খুব খুশি মনে হয়। এই বাগানটা আসলে এমন পর্যায়ে ছিল যে মানে শিক্ষিত লোক খুব কম পাওয়া যেত। মানে আমরা বলি টিপস হয়ে দিয়ে মানুষ মানে কিস্তিও তুলতো বা বাগানে মেনে নিত। এখন কি একটু জেনারেশনটা ভালো হয়েছে, শিক্ষিত হয়েছে। এখন যে সন্তানরা শিক্ষিত হয়েছে, পিতামাতা আগে নাম লিখতে পারত না, সে পিতামাতা এখন নাম লেখা শিখেছে। টিপসইটা সরে গেছে। কষ্ট করিয়া না খাইয়া বা মাছ কিনতে পারছি না, ডাল ভাত খাইয়া হলে 4টা খাইয়া আমার ছেলের লেখাপড়া করাইছি। এটা আনন্দ লাগে। আমার বাবা শ্রমিক, আমার গর্বিত। কারণ উনার এই পারিশ্রমিক টাকা দিয়ে আমি পড়ালেখা করেছি। আর যেহেতু উনি এত কষ্ট করেছে, আমি চাই ভবিষ্যতে উনাকে সুখ দিতে। কোনদিন না খাইয়াও থাকা লাগে যে আমার বাচ্চাটারে মানুষ করি। এইভাবে কষ্ট করিয়া লেখাপড়া করাইছি। কারণ উনার পরিশ্রমে আমি যেন এখন যে পরিশ্রম করছে, যেমন আমি চাই যে আগামীতে উনাকে আমি সুখ দিতে পারি, উনার সব চাহিদা পূরণ করতে পারি। যেমন উনি আমার সব চাহিদা পূরণ করেছে, আমি উনার সব চাহিদা পূরণ করতে পারি। লেখাপড়া করাইতে গেলে মনে করো শাহবাজপুর এখান থেকে 8 কিলোমিটার, 40 টাকা ভাড়া ছিল। 40 টাকা ভাড়া, আওয়ান যাওয়ান 80 টাকা। প্রতিদিন দিতেও পারি না, 4 দিন 5 দিন। যেদিন গেল ওই দিন, যদি টাকা হইলো দিলাম, যেদিন নাই তো নাই। হেঁটে যায় তারা। যেমন আমার বাবা প্রতিদিন আমাদেরকে ১০০ টাকা দেয়। এই ১০০ টাকা দিতে আমাদের ১৭৭ টাকার মাঝে ১০০ টাকা দিয়ে এখন কত রয়? ৭০ টাকা। এখন আপনারা হিসাব করেন, এখান থেকে যদি আমি মোটরসাইকেল চাই, অন্য কিছু চাইতে আমার বাবার মাথায় প্রেশার পড়ে যায়। এজন্য আমরা অতটা হবি করি না। ভবিষ্যতে ছেলেকে নিয়ে চিন্তা ভাবনা যে ছেলে একটাও লেখাপড়া শিখে উচ্চ লেভেলে চাকরি করে তার বাচ্চা-কাচ্চা নিয়ে সুখে শান্তিতে খাবে, এটাই আমরা চাই। গ্র্যাজুয়েট কমপ্লিট করব। গ্র্যাজুয়েট কি আমি দরকার পড়লে আমি শিক্ষাগত আমি যতটুকু পারি নিজের দিয়ে। এখন তো অনেক সময় আমি তো এখন আমার মা-বাবা সচ্ছল আছে। এখন যেটুকু পারাচ্ছে পড়াচ্ছে। আমি যদি টুকটাক কাজ করে পড়ালেখা করতে চাই, আমি মানে বিসিএস ক্যাডার হতে চাই। বিসিএস ক্যাডার করব। বিসিএস না করলে আমি গ্র্যাজুয়েট করব। বাগান থেকে সুবিধা কি পায়? মনে করো আমাদের এই সুবিধা, ১৭৭ টাকা হাজিরা পায়, রেশন পায় 3.5 কেজি। আর শিখমান রইলে শিখমানি পয়সা পায়, আর তো কিছু। ডাক্তারি চিকিৎসা পায়, অসুখ পেলে চিকিৎসা দেয় আমাদেরকে, ঘর বাড়ি এগুলা দেয়। যেমন আগামীতে ভবিষ্যতে উনাকে আমি তার সব মা-বাবার চাহিদা কি সন্তান সুখে থাকে, শান্তিতে থাকুক। যার কারণে তো উনারা পরিশ্রম করছে, এগুলো কাজ করছে। এখন আমার স্বপ্ন কি যে আমার পিতা-মাতাকে সুখে রাখবো, ভালোভাবে রাখবো। কারণ উনারা অনেক কষ্ট করে আমাদের পড়ালেখা করাচ্ছে এবং নিজেরাও কষ্ট করছে। এইজন্য আমি আমার মানে মেইন উদ্দেশ্য কি যে আমি মানে নিজে প্রতিষ্ঠিত হয়ে পিতা-মাতাকে সুখে শান্তিতে রাখবো। পিতা-মাতা মানে তাদের সাপোর্টে আমি এগিয়ে গেছি।